আমাদের চ্যানেলে আমরা শোনাবো বিভিন্ন ধরনের কিছু গল্প। প্রথমত স্বরচিত গল্পই পাঠ করা হবে এই চ্যানেলে, এবং চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছে যাওয়ার। ইতিমধ্যেই একটি গল্প, যার নাম পড়ন্ত বিকেলের স্বপ্ন, আমরা পাঠ করেছি। এবং সেটির রচনা মাস ছয়েক আগেই রচনাকার সুদীপ মুখার্জি, মানে আমি নিজে। এবং এই গল্পটি একটি ভৌতিক গল্প। কয়েকজনের অনুরোধে গল্পটি আরেকবার পাঠ করব, এবং কিছু রদবদল ঘটানো হয়েছে। আরম্ভ হচ্ছে পড়ন্ত বিকেলের স্বপ্ন, লেখক সুদীপ মুখার্জি। পড়ন্ত বিকেলের স্বপ্ন মূল চরিত্রে রয়েছে সুমন, অন্যান্য চরিত্রে রয়েছে সুমনের বাবা, সুমনের বন্ধুরা মানে রবি, হারু, সুশান্ত এবং হরেন। পড়ন্ত বিকেলের স্বপ্ন। সুমন আর তার 3 বন্ধু রবি, হারু এবং সুশান্ত, এরা হরিহর আত্মা বললেও কম বলা হবে। এরা দিনের প্রায় বেশিরভাগ সময় একসাথে কাটাতো। খাওয়া দাওয়া এবং খেলাধুলো, বদমাইশি যতটুকু করা যায়। তারা 10ম শ্রেণীর ছাত্র প্রত্যেকেই, এবং দুপুর থেকে বিকেল পর্যন্ত তারা খেলার মাঠেই থাকতো। সে অর্থে দুপুরে সচরাচর সুমন ঘুমায় না। তবে সুমনের শরীরটা একটু ম্যাজম্যাজ করছিল, এবং একটা দুঃসংবাদ তাকে চিন্তায় ফেলেছিল। সুশান্ত হঠাৎ স্থানীয় হাসপাতালে ভর্তি হয়। বাথরুমে পড়ে গিয়ে তার মাথায় চোট পাওয়াতে তাকে ভর্তি করেন তার বাবা মা। খবরটি পাওয়ার পরেই সে ছটফট করছিল, কিন্তু সুমনের বাবার অনুরোধে সে ঠিক করে যে বিকেলবেলায় সে সুশান্তকে দেখে আসবে, এবং তাকে ডাকতে আসার কথা রবি এবং হারুর এ পর্যন্ত ঠিক ছিল। কিন্তু ঘটনাটা তেমন ঘটল না। সুমন ম্যাজম্যাজ করছে দেখে ঘুমিয়ে পড়ল, এবং ঘুমের মধ্যে বিশ্রী রকমের একটা স্বপ্ন দেখে হঠাৎ ধরফড়িয়ে সে জেগে উঠল। উঠে চারিদিকে তাকিয়ে দেখলো চারিদিকটা বেশ অন্ধকার ঘনিয়ে এসেছে, তার মানে অনেকটা সময় সে ঘুমিয়েছে। ভালো করে তাকিয়ে দেখলো সন্ধে ঘনিয়ে এসেছে প্রায়। ঘড়ির দিকে চোখ পড়তে দেখলো বাজে সন্ধে 6টা। তার মানে 4:30 থেকে 6টা, প্রায় ঘন্টা দেড়েক সে ঘুমিয়েছে। সুমনের বাবা ডাক দিলেন, আরে সুশান্তকে দেখতে যাবি না হাসপাতালে? কখন তো যাওয়ার কথা। রবি আর হারু কত ডেকে ডেকে চলে গেল। সুমন বললে, বাবা তুমি আমাকে ডাকোনি? ডাকা তো উচিত ছিল। সুমনের বাবা বললেন,
ঠিক আছে, দেরি যখন হয়েছে তো এক কাপ চা খেয়ে বেরিয়ে যা, ভিজিটিং আওয়ার্স এখনো বাকি আছে বোধ হয়, তাড়াতাড়ি যা। সুমন চায়ের তোয়াক্কা না করেই কোনো রকমে প্যান্টটা গলিয়ে যে জামাটা পরে ঘুমিয়েছিল সেটা পরেই দৌড় মারলো বাইরের দিকে। বাইরে বেরিয়ে তার হঠাৎ মনে পড়লো যে রাস্তা অনেকখানি, প্রায় কিলোমিটার 3 এবং মেন রোড ধরে গেলে তার সময় লাগবে প্রায় আধ ঘন্টা, এবং ঘড়িতে সে দেখে এসছে 6:10 হয়ে গেছে, ভিজিটিং আওয়ার্স 6:30 পর্যন্ত। তাহলে এবার উপায় কি? কিছুটা চলার পর সে বেশ চিন্তায় পড়ল। একজনকে জিজ্ঞেস করলো কটা বাজে। উনি বললেন, আরে 6:15 বাজছে। এই শুনে সে আরও দ্রুত পা চালাতে লাগলো, কিন্তু রাস্তা যেন শেষ হওয়ার কোনো নিশ্চিতই নেই। রাস্তা তার শেষ হতেই চায় না। এমত অবস্থায় ছোট্টবেলার সেই হাবুবাবুদের পুকুর পাড়ের রাস্তাটা তার মনে পড়ল, যে রাস্তা দিয়ে একসময় তারা অনেক খেলেছে, কিন্তু সবই করতো দিনের বেলা, কারণ রাতের বেলা ও রাস্তায় কেউ যায় না। রাতের বেলা কি বলছি, সন্ধ্যের পরেই ও রাস্তায় আর কেউ যাওয়ার নাম করে না। তার কারণ একটা রয়েছে। এই পুকুরটার একটা প্রচলিত নাম রয়েছে। কি নাম জানেন? ভূত পুকুর। অনেক মানুষ পুকুরে আত্মহত্যা করেছে কিংবা কোনো না কোনোভাবে ডুবে মরেছে। আজকাল ওখানে প্রাতঃকালেও কেউ যায় না, আর ঘোরাফেরার তো কোনো প্রশ্নই নেই। সন্ধ্যের পর ওই জন্তু দু একটা ছাড়া কেউ ওদিকে দেখা যায় না। দু একটা কুকুরের দেখা মিললেও মিলতে পারে, এর বেশি কিচ্ছু না। যাই হোক, পা চালাতে চালাতে দেখতে পেল সে পুকুর পাড়ের খুব কাছাকাছি পৌঁছে গেছে। যাক বাবা, তাহলে এই রাস্তায় গেলে মিনিট 10 মধ্যেই ওই সরকারি হাসপাতালে সে পৌঁছে যাবে, তাহলে বন্ধুকে সে দেখতে পাবে। দ্রুত পা চালাতে লাগলো সে। এ কথা সে কথা চিন্তা করতে করতে দেখলো পুকুরের আরেক প্রান্তে সে এসে পড়েছে। জোরে হাঁটতে লাগলো, কিন্তু ব্যাঘাত ঘটলো কিছুক্ষণ পর, যখন দেখলো পুকুরটার 2 চক্কর সে লাগিয়ে ফেলেছে। ওটা ভয়ের কিছু নেই, কারণ মনে অনেক কিছু চিন্তা করছে তো, তাই হয়তো ভুলবশত 2 চক্কর লাগিয়ে ফেলেছে। মন থেকে সব কিছু ঝেড়ে ফেলে আবার হাঁটতে লাগলো সে। কিন্তু আবারও সেই এক ঘটনা ঘটলো। এবার একবার নয়, 2বার নয়, 3বার নয়, 4বার নয়, 5 বার সে পুকুরটার চক্কর মারলো। পুকুরটা যেন তাকে কিছুতেই পিছু ছাড়ছে না। এ কেমন করে সম্ভব? সে 2-4টি ইট জোগাড় করে এক জায়গায় করে রাখলো নিশানা দেওয়ার জন্য। আবার পথ চলা শুরু করলো, কিন্তু আবারও সেই ব্যাঘাত ঘটতে লাগলো। সেই একই ইটের কাছে বারবার এসে চক্কর মারছে সে। পুকুরটা শেষ হতে চায় না। শেষ পর্যন্ত 7বারের বেলায় ইটে হোঁচট খেয়ে পড়ে গেল সুমন। পাটা খানিকটা ছুলে রক্ত বেরোলো। কিছুতেই কিছু কুল কিনারা করতে পারলো না। এবার বেশ খানিকটা ভয় পেল সে। তাহলে কি পুকুর সম্বন্ধে যে কথা প্রচলিত আছে ঠিক কি তাই? তাহলে কি তেনাদের কারসাজি? ভাবতে ভাবতে সে আবার একবার চক্কর মারতে লাগলো, এবং এবারেও সে একই ঘটনা। তার মনে পড়লো রবি আর হারু তাকে ভিতুর ডিম বলে ডাকতো। ভাবলো এই সময় যদি তারা থাকতো তাকে ভিতুর ডিম বলে ডাকতো। যেমনই ভাবা তেমনই কাজ হয়ে উঠল।
হঠাৎ কোথার থেকে ক্ষীণ স্বরে কারা যেন বলে উঠল, দেখ দেখ ভিতর ডিম। এখনো এই আধগুলোটা ভয় পায়, কদিন বাদেই মাধ্যমিক দেবে। দেখ রবি, কি অবস্থা দেখতো সুমনটা, ঘামে ভিজে জব জব করছে বেটা। ভয়ে বিস্ময়ে ঘামতে ঘামতে চারিদিকে খুঁজতে লাগলো সুমন। হঠাৎ বিস্মিত চোখে একটা আম গাছের ডালে দেখতে পেল তার দুই বন্ধু রবি আর হারু পা ঝুলিয়ে বসে হাসছে আর বলছে, হি কি অবস্থা রে, এই বয়সেও ভয় পাস? দেখ আমরা কেমন গাছে ঝুলছি। অবাক বিস্ময়ে সুমন বলে উঠল, ওরে নাম নাম গাছ থেকে, কি করছিস, পড়ে যাবি কি, পড়ে যাবি তো? হঠাৎ রবি আর হালু বলে উঠল, ওদিকে জলের দিকে দেখ কে আছে। জলের দিকে তাকিয়ে প্রায় মূর্ছা যাওয়ার মতো অবস্থা হলো সুমনের। দেখল তার অসুস্থ বন্ধু সুশান্ত সাঁতার দিচ্ছে পুকুরের মাঝে। সুমন বিস্ময়ে চেঁচিয়ে বলে উঠল, আরে সুশান্ত, কি করছিস, মাছ পুকুরে ডুবে যাবি যে, তুই তো অসুস্থ ছিলি, হাসপাতাল থেকে পালিয়ে চলে এসেছিস জায়গাটা, আরে বাড়ি চল, রবি আর হারু টেনে তোল, ওকে নেমে আয়। বলতে বলতে তলিয়ে যেতে লাগলো সুশান্ত জলের ভেতর, আর রবি আর হারু এক নিমেষের মধ্যে আম গাছের ডাল থেকে ঝাঁপ মেরে জলের ভিতর পড়ল এবং তারা সুশান্তকে টেনে তুলে বার করতে লাগলো জল থেকে। এরপর তিনজনেই তলিয়ে যেতে লাগলো জলের মধ্যে। সুমন আর তাদের দেখতে পেল না কিছুক্ষণ। এরপর এদিক ওদিক তাকাতে যাবে, অকস্মাৎ ছপ ছপ শব্দে জলের ভিতর থেকে বেরিয়ে আসতে লাগলো তিন বন্ধু। এবার বিস্ময়ের শেষ নেই, দেখল তিন বন্ধুর গা থেকে রক্ত ঝরছে এবং রক্ত যেন বন্ধ হচ্ছে না। তারা এগিয়ে আসছে তার দিকে। তিনজনেই বলে উঠল, তোর তো আসার কথা ছিল হাসপাতালে, এলি না তো ভাই, এবার কি দেখতে এসেছিস? ভিজিটিং আওয়ার শুধু শেষ হতে চলল, ঘুমিয়ে পড়েছিলি বুঝি? রবি আর হারু বলল, তোর বাড়ি গিয়ে তো ডাকলাম, তোর বাবা বললেন ও ঘরে ঘুমোচ্ছে, যা একটু পরে যাবে। সুমন কিছু বলতে যাওয়ার আগেই ওরা তিনজনে বলে উঠল, চিরবিদায়, আবার আসিস বন্ধু, পরের জন্মে দেখা হবে, চলি রে আজ, আর এ যাত্রা তোকে জ্বালাবো না। কথা শোনার পর আর স্থির থাকতে পারল না সুমন, মাটিতে পড়ে মূর্ছা গেল। তার ঘুম ভাঙালো শেষ রাতে এক কুকুর। সেবাটা ওই রাস্তা দিয়ে যেতে যেতে তাকে মরা ভেবে পায়ে লাথি মেরে ঘেউ ঘেউ শব্দে চেঁচিয়ে উঠেছিল। সুমন যাই হোক ঢিল ছুঁড়ে তাকে দূর করে দ্রুত পায়ে সরকারি হাসপাতালের দিকে চলল। দেখল সেখানে হাসপাতালের টিমটিমে আলো জ্বলছে। জেনারেল ওয়ার্ডে গিয়ে সুমনের নাম করতেই বলল, সে পেশেন্ট তো সেই বিকেলবেলাতেই মারা গেছে বাবু, এতক্ষণে বোধহয় সব দাহ হয়ে গেছে। দেখলো ঘড়িতে বাজে রাত্রি 9টা। অবাক বিস্ময়ে সে বাড়ির দিকে পা বাড়াল। ভাবলো একবার সুমনের বাড়ি হয়ে ঘুরে যাবে। ওদিক
তাতে গিয়ে দেখলো পুরো জমের অন্ধকার। তার মানে এ কথাই কি ঠিক যে সুশান্ত আর নেই? বুঝতে পারল না সে। বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে এসে দেখে পকেটে তার ফোনটা নেই। ভাবলো হয়তো সেই পুকুরের ধারে পড়ে রয়েছে। তার বাবা এসে বললেন, আরে ফোনটা কোথায় ফেলে যাস? ফোনটা তোর বন্ধুরা দিয়ে গেল, বললে সুমন তো এলো না, ফোনটা রেখে দিয়ে গেছে। সুমন বলল, কারা দিয়ে গেল? ফোনে বাবা বললেন, ওই যে সুশান্ত, রবি আর হারু। এবার সুমন আর স্থির থাকতে পারলো না। কি বললে? ওরা তিনজন মানে? এবার মোবাইল ফোনটা বেজে উঠলো। ফোন করেছে হরেন। সে বললে, আরে ভাই তুই তো এলি না। আরে তোর তো হাসপাতালে আসার কথা ছিল। সেই কখন সুশান্ত মারা গেল। সুশান্তকে দাহ করতে যাচ্ছিলাম, পথে রাস্তায় বেরিয়ে রবি আর হারুকে ট্রাক চাপা দিয়ে চলে গেছে। 3 বন্ধুকে শ্মশানে দাহ করে এলাম, এসে এই স্নান টান করে বাড়ি ফিরছি, তো এলি না ভাই। সবাই কত খুঁজছিল, কত কান্নাকাটি করছিল। বলেই দুম করে ফোনটা রেখে দিল হরেন। আর কিছু বোঝার বাকি রইল না তার। তাহলে তার মৃত 3 বন্ধুই তাকে দেখা দিয়েছে। নিজের প্রতি অপরাধ বোধ জাগলো ঠিকই, এবং বিশ্বাস শেষ রইল না। রাত্রেবেলায় ধুম ঝড় এলো তার, ছটফট করে। সকালবেলায় জেগে উঠল। তার কয়েকদিন পর তার কিছুদিন চিকিৎসা চলল, অবশেষে সেরে উঠল সে। কিন্তু এই ঘটনা তার মনে চিরকাল দাগ কেটে গেছে। নমস্কার বন্ধুরা, আজকের গল্প ছিল পড়ন্ত বিকেলের স্বপ্ন। লেখক আমি, সুদীপ মুখার্জি।